একদিন না একদিন তুমি অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবে, একদিন না একদিন তুমি সফল হবে। কেউ না কেউ তোমার পরে আসবে, কেউ না কেউ ওখানে থাকবে। দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যদি এই ধরনের বিষয় দেখতে পাই, তখন আমরা কিন্তু খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি একদিন না একদিন, যখন আমরা দেখবো একদিন না একদিন বা কেউ না কেউ, তখন আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব, আজকের এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আলোচনা করব। দেখো এর উপরে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো, শুধুমাত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো একদিন না একদিন, এর জন্য আমরা কি করব, ওয়ান or the other day। দেখো এটা প্রত্যেকবার ব্যবহার করব যখন একদিন না একদিন থাকবে, তাহলে ওয়ান অর দ্য আদার ডে, ওয়ান অর দ্য আদার ডে, বারবার বলবো ওয়ান অর দ্য আদার ডে। ওকে, ওয়ান অর দ্য আদার ডে, এগুলো প্র্যাকটিস করতে থাকবো। এটা লেখার পরে একদিন না একদিন আমারও সময় আসবে, মাই টাইম উইল কাম। এখানে উইল কাম। ওকে, মাই টাইম উইল কাম, আমারও সময় আসবে। একদিন না একদিন একইভাবে কি করব, ওয়ান অর দ্য আদার ডে। তাহলে ওয়ান অর দ্য আদার ডে, একদিন না একদিন তোমাকে সেখানে যেতে হবে। এই যে যেতে হবে বাধ্যতামূলক ফিউচার অ্যাকশন, তাহলে তোমাকে ইউ উইল হ্যাভ টু গো দেয়ার। ওকে, দেখো ওয়ান অর দ্য আদার ডে, একদিন একদিন, ইউ উইল হ্যাভ টু গো দেয়ার, তোমাকেও সেখানে যেতে হবে বা তোমাকে সেখানে যেতে হবে। এই যে কেউ না কেউ, এর এক্সপ্রেশনটা একটু আলাদা। দেখো আমরা কিভাবে করব, খুব সহজভাবে। দেখো এই যে কেউ না কেউ, সামওয়ান অর দ্য আদার, কি কেউ না কেউ ওখানে থাকবে, উইল বি দেয়ার। ওকে, কেউ না কেউ তোমার জন্য অপেক্ষা করবে। একইভাবে সামওয়ান অর দ্য আদার, আদার, সামওয়ান অর দ্য আদার তোমার জন্য অপেক্ষা করবে, উইল বি ওয়েটিং। ওয়েটিং মানে কি, অপেক্ষা করা তোমার জন্য, ফর ইউ। ওকে, দেখো সামওয়ান অর দ্য আদার উইল বি ওয়েটিং ফর ইউ, তোমার জন্য অপেক্ষা করবে। কেউ না কেউ এখানে আসবে। দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।